বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি ফারুক আহমেদ। তিনি জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক। সাবেক অধিনায়কদের মধ্যে তিনি প্রথম ক্রিকেট বোর্ডের সভাপতির পদে অধিষ্ঠিত হলেন। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই জন্ম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ামন্ত্রী ছিলেন অধ্যাপক ইউসুফ আলী। তিনি একাধারে মন্ত্রী ও সকল ফেডারেশনের সভাপতি ছিলেন। ইউসুফ আলীর পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 10-এর অধিক সভাপতি পেয়েছে। এদের মধ্যে কেউ মন্ত্রী, কেউ এমপি অথবা সামরিক ব্যক্তিত্ব ছিলেন। 1998 সাল থেকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নির্বাচন ব্যবস্থা শুরু হয়। নির্বাচন হলেও ক্রিকেট বোর্ডের সভাপতি পদ সরকার মনোনীতই ছিল। কোনো এমপি বা সরকার মনোনীত কেউই এই পদে বসেছে। 2013 সাল থেকে সভাপতি পদ নির্বাচিত। টানা 3 মেয়াদে নির্বাচিত হয়েছিলেন নাজমুল হাসান পাপন। 2 মেয়াদে পূর্ণাঙ্গ পার করলেও তৃতীয় মেয়াদে পুরোপুরি শেষ করতে পারেননি। পাপন পদত্যাগ করে তার স্থলাভিষিক্ত হলেন ফারুক আহমেদ। জাতীয় দলের সাবেক অধিনায়করা বর্তমানে বোর্ডেই রয়েছে। টেস্টে অভিষেকের অধিনায়ক নাইমুর রহমান, দুর্জয়, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন পরিচালক হিসেবে কাজ করছে গত 3 মেয়াদ থেকেই। বাংলাদেশ ওয়ানডে দলের প্রথম অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু 2007 সালে অন্তর্কালীন বোর্ডের পরিচালক ছিলেন। অন্য সাবেক অধিনায়কদের মধ্যে হাবিবুল বাশার সুমন, মিনাজুল আবেদিন, নান্নু, শাহরিয়ার নাফিসরা তারা ক্রিকেট বোর্ডের সঙ্গে কাজ করলেও পরিচালক হননি। সাবেক অধিনায়ক ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডের পরিচালক ছিলেন না কখনোই। তিনি প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছে ক্রিকেট বোর্ডের। এক সময় বোর্ডে চাকরি করতেন, 1 দশক পরে বোর্ডে ফিরলেন বোর্ড প্রধান হয়ে।